একটা বৃষ্টি অস্বস্তি হচ্ছিল ঘুমের মধ্যেই। ছটফট করতে করতে ঘুমটা ভেঙে গেল। উঠে বসলো প্রবাল। ঘড়িতে তখন 2:45। মাঝরাত পেরিয়ে ঘড়ির দিকে এগোচ্ছে সময়। বেডসাইড টেবিল থেকে জলের গ্লাসটা তুলে নিয়ে চুমুক দিল প্রবাল। তখনই কানে এলো শব্দটা, নুপুরের রিনঝিন শব্দ। পাশেই শুয়ে রয়েছে প্রবালের স্ত্রী পিয়ালি, গভীর ঘুমে আচ্ছন্ন। বার কয়েক ঠেলা দিতে সাড়া দিল পিয়ালি। ওহ, কি হয়েছে? শুনতে পাচ্ছ? আবার সেই নুপুরের শব্দ। কিছু শুনছি না, কিছু শোনা যাচ্ছে না প্রবাল, শুয়ে পড়ো তো তুমি। ঘুম জড়িত স্বরে কথাগুলো বলে পাশ ফিরিয়ে শুলো পিয়ালি। আবার শুয়ে পড়ল প্রবাল। চোখ থেকে ঘুমের রেশ কাটেনি, সহজেই তলিয়ে যেতে লাগলো ঘুমের অতলে। কিন্তু ঘুমানো হলো না। কেউ যেন জোর করে চোখটা খুলতে বাধ্য করলো। চাঁদের আলোর মতো মায়াবী স্নিগ্ধ আলোয় ভেসে যাচ্ছে ঘর। পরিষ্কার মনে আছে প্রবালে শুতে আসার আগে আলো নিভিয়ে বিছানায় এসেছিল পিয়ালি। ঘরে সামান্যতম আলো থাকলেও ঘুম হয় না প্রবালে। পিয়ালি কি পরে কোনো সময় উঠে আলোটা জ্বেলেছিল কি জানে। নুপুরের শব্দটা যেন আরো বেড়েছে মনে হচ্ছে, যেন ঘরের মধ্যে কেউ নাচছে। না, শব্দের উৎসটা খুঁজে পেতেই হবে। ভেবেই খাট থেকে নামতে গেল প্রবাল। পরম হইতে তীব্র ভয় পেয়ে পা দুটো টেনে নিল খাটের ওপর। কি টাইলস বসানো দুঃসাদা মেঝের ওপর নিত্যলতা কোনো মেয়ের প্রতিবিম্ব। আপন খেয়ালে নেচে চলেছে মেয়েটা, নিত্য ছন্দে বেজে উঠছে তার পায়ের নুপুর। ভীষণ ভয় পেয়ে পিয়ালিকে ডাকতে চেষ্টা করলো প্রবাল, কিন্তু গলা দিয়ে স্বর বেরোলো না ওর। পাশে ডাক্তার ত্রিবেদীকে দেখি কাল রাতের সব কথা মনে পড়ে গেল প্রবালে। ভয় পেয়ে জ্ঞান হারিয়েছিল কাল। নার্ভের কিছু ওষুধ লিখে দিয়ে চলে গেলেন ডাক্তার ত্রিবেদী। কয়েকটা দিন এখন রেস্টে থাকতে হবে। শুয়ে থাকতে থাকতে আচমকা চোখে পড়ল কাঁচের শোকেশবন্দি সুন্দরীর চোখে। রহস্যময়ী যক্ষিণী মূর্তি, আপন খেয়ালে নিত্যরতা। ড্রেসিং টেবিলের পাশে একটা কাঠের তেপোয়ার উপর সাজিয়ে রেখেছে পিয়ালি। কাল রাতে শোকেস ছেড়ে বেরিয়ে এসেছিল যক্ষিণী। জীবন্ত হয়ে অপরূপ ভঙ্গিতে নেচে উঠেছিল সে। কথাটা মনে করতে আবার কেঁপে উঠল প্রবাল। খাজুরাহ বেড়াতে গিয়ে একটা অ্যান্টিকের দোকান থেকে কেনা হয়েছিল এই মূর্তি। 16x8 ইঞ্চি একটা কাঁচের বাস্কের মধ্যে বন্দি খাজুরাহ সুন্দরী। এসবের খুব নেশা পিয়ালি। অনেক দাম দেখে প্রথমে কিনতে রাজি হয়নি প্রবাল। পিয়ালি তবু জোর করেছিল। মূর্তিটা কেনার সময় দোকানদার বলেছিল মন্দির গাত্রের অরিজিনাল মূর্তি, এটা যুগলে ছিল, যক্ষিণীর সাথে যক্ষ। যক্ষের মূর্তিটা একেবারেই নষ্ট হয়ে গেছে, কোনো রকমে এই যক্ষিণীকে উদ্ধার করা গেছে। শুনেই লোকটাকে চেপে ধরেছিল প্রবাল। এসব মূর্তি তো মিউজিয়ামে থাকার কথা, আপনার দোকানে এলো কি করে? আচমকা রেগে গিয়েছিল দোকানদার। আপনার নেবার ইচ্ছা থাকলে নিন, না হলে চলে যান, আরো কাস্টমার আসছে আমার। একজনের সাহেব দম্পতি দোকানের কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢুকেছিলেন সেই সময়। তাদেরও নজর ছিল খাজুরাহ সুন্দরীর দিকে। চোয়াল শক্ত হয়ে উঠেছিল প্রবালের। বেআইনি হচ্ছে হোক, তবু আমাদের দেশের প্রাচীন সংস্কৃতি দেশের বাইরে যেতে দেব না। কঠিন স্বরে বলেছিল, মূর্তিটা প্যাক করুন। গুনে গুনে 10,000 টাকা দিয়ে প্রবালের হাতে মূর্তিটা তুলে দিয়েছিল দোকানদার। চোখে মুখে অসন্তোষ। সাহেব দম্পতির কাছে বেচতে পারলে মূর্তিটার আরো বেশি দাম পাওয়া যেত। আজ রাতেও নুপুরের আওয়াজে ঘুমটা ভেঙে গেল প্রবালে।
7 দিন ধরে এমনই চলছে। আমি কি পাগল হয়ে যাচ্ছি নাকি, নাকি সত্যি আমার সাথে খুব খারাপ কিছু ঘটছে? মনে মনে ভাবছিল প্রবাল। খাটের এক প্রান্তে ঘুমিয়ে আছে পিয়ালি। এই মুহূর্তে বড় তেষ্টা পেয়েছে প্রবালের। জলটা শেষ হয়ে গেছে। খাট থেকে নামলো প্রবাল। খালি হয়ে যাওয়া জলের বোতলটা নিয়ে ঘরের বাইরে এলো। 1 বোতল জল নিয়ে ঘরে ঢুকতেই চোখ পড়ল মূর্তিটার দিকে। কি অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে মূর্তিটা। ওর চোখ থেকে চোখ সরানো যাচ্ছে না যে। অদৃশ্য কেউ যেন শোকেসটার দিকে টানছে ওকে। না, অদৃশ্য নয়, ওই যে খাজুরাহ সুন্দরী টানছে, তার অলৌকিক মায়ার টানে। কি সাংঘাতিক সেই টান! কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? শোনা যায় খাজুরাহ মন্দিরে কিছু মূর্তি নাকি ভীষণ রহস্যময়। রাতের অন্ধকারে তারা নাকি জীবন্ত হয়ে ওঠে। এই মূর্তিটাও কি তবে সেই রকমই? আর কিছু ভাবতে পারছে না প্রবাল। পিয়ালি ওঠো, আটকাও আমাকে! চিৎকার করতে চেষ্টা করে প্রবাল। গলা দিয়ে স্বর বেরোয় না ওর। সহসা নিজেকে একটা সীমিত পরিসরের মধ্যে দেখতে পায় প্রবাল। খাজুরাহ সুন্দরী খুব কাছে, দুহাত দিয়ে ওর গলা বেষ্টন করে রেখেছে সে। রহস্যের হাসি তার মুখমণ্ডলে। শ্বাস নিতে বড় কষ্ট। ছোট্ট জায়গা থেকে চেষ্টা করেও বেরোতে পারে না প্রবাল। কি একটা বিশ্রী স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল পিয়ালির। প্রবাল যেন কোথায় চলে যাচ্ছে। যাওয়ার আগে বারবার ডাকছে পিয়ালিকে, সাড়া দিচ্ছে না পিয়ালি। তাড়াতাড়ি উঠে বসলো পিয়ালি। ভোর হয়ে গেছে, 5:30 বাজে। প্রবাল বিছানায় নেই। তার মানে মর্নিং ওয়াকে বেরিয়েছে। রোজই এ সময় হাঁটতে বেরোয় প্রবাল। বিছানা তুলে ঘরের বাইরে এলো পিয়ালি। এখন অনেক কাজ ওর। হাতের কাজ সেরে 7:30 নাগাদ এক কাপ কফি নিয়ে ব্যালকনিতে এসে বসলো পিয়ালি। প্রবাল এখনো আসেনি। 9টা বেজে যেতে চিন্তায় পড়ল পিয়ালি। এমন তো করে না ও। এদিকে ফোনটাও তো বাড়িতেই পড়ে আছে। কাজের মাসে আরতি দিকে একবার সামনের পার্কটায় দেখে আসতে বলল পিয়ালি। না, নেই। বেলা 2টো বেজে গেল, পাত্তা নেই প্রবালে। আত্মীয় স্বজন প্রতিবেশীরা খোঁজ খবর করছে, কোথায় গেল ছেলেটা। সন্ধ্যা নাগাদ প্রবালের বন্ধুর সাথে স্থানীয় থানায় এলো পিয়ালি মিসিং ডায়েরি করতে। আরতি দিয়ে আজ পিয়ালির সাথেই রয়েছে। এই অবস্থায় মেয়েটাকে একলা ফেলে যেতে চায়নি মানুষটা। আর সারাটা দিন কিছু মুখে তোলেনি পিয়ালি। রাত 11টা নাগাদ জোর করে কিছু খাইয়ে পিয়ালিকে শোবার ঘরে নিয়ে এলো আরতি। আর সারাদিন এই ঘরটায় আর পা রাখেনি পিয়ালি। ওকে খাটে শুয়ে নিজে মেঝের উপর বিছানা করে শুয়ে পড়ল আরতি। রাত 3টে নাগাদ অদ্ভুত এক অস্বস্তি বোধ হওয়ায় ঘুমটা ভেঙে গেল আরতির। ঝুমঝুম শব্দ ভেসে আসে কোথা থেকে। কেউ নুপুর পরে নাচছে। ওমা, ঘরে আলো জ্বলছে, যেন পূর্ণ চাঁদের আলোয় ভেসে যাচ্ছে ঘর। এত আলোয় ঘুম হয় নাকি? ও বৌদিমণি, তুমি কি আলোটা জ্বেলে দিলে? পরক্ষণে পিয়ালির দিকে নজর পড়ে আরতি। ঘুম ভেঙে বিছানার উপর উঠে বসেছে পিয়ালি। কি দেখছো অমন করে? ড্রেসিং টেবিলের পাশে আঙুল দিয়ে দিক নির্দেশ করে পিয়ালি। পিয়ালি আঙুল নির্দেশিত স্থানে চোখ পড়তে বাকরুদ্ধ আরতি। একই দেখতে পাচ্ছে। ওই কাঁচের বাক্সের মধ্যে থেকে বেরিয়ে আসছে আলোর ছটা। সে আলোয় ভেসে যাচ্ছে ঘর।
আর বাস্কের মধ্যে নাচের নেশায় মাতাল হয়ে উঠেছে যক্ষিণী। কিন্তু যক্ষিণী যে একলা ছিল, তাহলে তার দোষ নিল কোথা থেকে? ফিসফিস করে বলে উঠল পিয়ালি, প্রবাল, দেখতে পাচ্ছ আরতি দি? ওই যে প্রবাল। বাকরুদ্ধ আরতি। শিখধারাবে হিম স্রোত নামছে নিচের দিকে। যক্ষিণীর পাশে সত্যিই 1 ফুট উচ্চতা বিশিষ্ট প্রবাল। 2 অসম বয়সী নারী মুখ ও দৃষ্টি সামনে প্রবালে বক্ষ লগ্নানা হয়ে নেচে চলেছে যক্ষিণী। সহসা পিয়ালি গলা চিরে বেরিয়ে এলো আর্তনাদ, না! সঙ্গে সঙ্গেই ওর হাতে এক ধাক্কায় ছিটকে পড়লো কাঁচের শোকেস। নিভে গেল আলো। নিরন্ধ অন্ধকারে দাঁড়িয়ে নির্বাক 2 নারী। হঠাৎ কেমন একটা গোঙানির শব্দ। ছুটে গিয়ে আলো জ্বালালো আরতি। এ কি, দাদা বাবু? ঘরের মেঝেতে চারিদিকে ভাঙা কাঁচ ছড়িয়ে পড়েছে। তারই মধ্যে উপর হয়ে পড়ে রয়েছে প্রবাল। আকাশে আলো ফুটছে একটু একটু করে। ধীরে ধীরে চোখ মেলে তাকালো প্রবাল। পিয়ালি ওর মাথার কাছে বসে এদিক ওদিক তাকাতে তাকাতে আরতির নজর পড়ল যক্ষিণীর দিকে। মাটিতে পড়ে রয়েছে কেমন অসহায় ভঙ্গিতে। পরপর 2 বার প্রিয় হারানোর বেদনায় বিদীর্ণ হয়ে গেছে ওর বুক।